রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগে, বোঝার আগে জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এনসিপির ভবিষ্যৎ নিজেরাই পায়ে কুড়াল মেরেছে। এই ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোন জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। তারপর দেখেছেন ছাত্র দলের একজন নেতা তার কর্মীকে শাসন করেছেন, হয়তো সরিয়ে দিয়েছেন বা তাকে একটু রাগান্বিত করেছেন, ওইটা এআই দিয়ে এডিট করে দিয়েছে, গলা চেপে ধরেছেন ছাত্র দলের নেতা সাধারণ শিক্ষার্থী। কাজে এই সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তি এবং অপপ্রচার রোধে আমি মনে করি যে ছাত্র দল সহ অপরাপর ছাত্র সংগঠনগুলোকে এই যারা বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বট বাহিনী, গুপ্ত বাহিনী, এদের বিরুদ্ধে একটা সচেতনমূলক ক্যাম্পেইন ওপেনলি অপারেট করা দরকার। এখানে আমাদের যে একজন ছাত্র নেতৃবৃন্দ বলেছে জুলাইয়ের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ধোঁয়া তুলেছিল, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনের হলে হলে শিবির কমিটি দিয়েছিল হল নিয়ন্ত্রণ করার জন্য, ছাত্র সংসদে জয়লাভ করার জন্য, আর এইদিকে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার ব্যবহার করেছে। কাজেই আমি এই জামাত শিবিরের ওপেন রাজনীতিকে আমি স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু এই ধরনের এই গুপ্ত কার্যক্রম এগুলো আমি পরিহার করার আহ্বান জানাই। জামাত শিবিরেরও ত্যাগ রয়েছে, আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু জামাত শিবিরের অতীত রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় মাঝে মাঝে তারা কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়। তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগে, বোঝার আগে জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এই দেশের মানুষ কয় পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করে? ইসলামিক এতগুলো দল সবাই কি জামাতকে সমর্থন করে? কাজী এনসিপির ভবিষ্যৎ নিজেরাই পায়ে কুড়াল মেরেছে। এখন তারাও যদি জামাতের দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে, যুবকদের প্রতিনিধি হিসেবে আজকে তারেক রহমান যেভাবে আমি মনে করি অত্যন্ত মাটির মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে মানুষের মাঝে মিশে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, যা সকল মানুষকে কিন্তু মুগ্ধ করে বিমোহিত করেছে।